আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই করোনা বিষয়ক বিশেষ লাইভে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের লাইভ। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকের লাইভটি বিশেষ একটি বিষয়কে কেন্দ্র করে, আর তা হলো আজ গোটা বিশ্ব করোনায় আক্রান্ত। করোনা ভাইরাস গোটা বিশ্বের মানুষের ঘুমকে প্রায় হারাম করে দিয়েছে, অস্থির এবং ব্যাকুল করে দিয়েছে সকলকে। এই ভাইরাসকে নিয়ে আমাদের নানা জিজ্ঞাসা আছে, নানা জানার বিষয় আছে, নানা ভুল ধারণা আছে, নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সবগুলো বিষয়কেই আমরা সংক্ষেপে হলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ টাচ করার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আপনারা যার যতটুকু জানার প্রয়োজন মনে করেন সেটা আপনারা প্রশ্নে লিখবেন মন্তব্যের ঘরে, বাংলায় অত্যন্ত সংক্ষেপে পরিষ্কারভাবে আপনারা আপনাদের প্রশ্নগুলো পোস্ট করবেন মন্তব্যের ঘরে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকের লাইভে শুধুমাত্র করোনা বিষয়ক প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যারা আমাকে সেটে প্রশ্নগুলো দিবেন তারা অনুগ্রহ করে প্রশ্ন দেওয়ার সময় খেয়াল করবেন যাতে করে রিপিট না হয়, একই প্রশ্ন বারবার হতে পারে। এজন্য দেখে আমাকে প্রশ্নগুলো শিটে দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, শুরুতেই কয়েকটি কথা বলে নেই, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটা কাজের পিছনে কোনো না কোনো হিকমত, বরং বহুমুখী হিকমত থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ তাআলা যেহেতু হাকিম, হিকমতওয়ালা, মহাপ্রজ্ঞাবান, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ প্রজ্ঞা থেকে, হিকমা থেকে মুক্ত থাকতে পারে না। প্রত্যেকটা কাজের পেছনেই প্রজ্ঞা রয়েছে। এই ভাইরাস আজ গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে। এমনকি ইটালিতে সর্বপ্রথম যে ব্যক্তিকে আক্রান্ত করেছে, যে ব্যক্তির মধ্যে এই ভাইরাসটি পাওয়া গেছে, সেই লোকটি তিনি কখনো চীনে জানো নাই, তিনি তার আগে চীনে জানোনি, এবং চীন ফেরত কোনো মানুষের তার কোনো মিশ্রণও হয়নি। তারপরেও তার মধ্যে কিভাবে এই ভাইরাস আসলো সেটা নিয়ে সকলেই অবাক। প্রিয় দর্শক, এই ভাইরাস আমরা জানতাম যে যুবকদেরকে স্পর্শ করে না বা যুবকদের তেমন কোনো ক্ষতি হয় না, অথচ আজ আমরা দেখতে পেলাম আমাদের দেশে 6 জন নতুন করে আক্রান্তের ভিতরে 10 বছরের নিচে 2 জন রয়েছে, 30 থেকে 40 বছর 2 জন রয়েছে, আর 2 জন হলেন 60 ঊর্ধ্ব। তার মানে সব বয়সের মানুষকেই এখন আমরা দেখছি এই ভাইরাস আক্রমণ করছে। আমরা জানতাম যে গরম হলে এ ভাইরাস থাকে না, শীতকালে থাকে, অথচ আমরা দেখছি গরম শুরু হওয়ার পরেও এর প্রকোপ কমছে না, বরং বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এ সমস্ত নানা কারণে আমরা দিশেহারা, অস্থির এবং ব্যাকুল। আমরা শুরুতেই দুটি কথা বলতে চাই, আর তা হলো আমাদের এই ভাইরাসকে কেন্দ্র করে আমল এবং আকীদাগত দুটি ত্রুটির সংশোধন করতে হবে। আকীদার সংশোধনটা সেটা হলো, মুসলিম মনে করবে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। অর্থাৎ মুমিন মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে রেখেছেন এর বাইরে কোনো ক্ষতি আমাদের স্পর্শ করতে পারবে না। এটা মুমিনের বিশ্বাস থাকতে হবে। আজ আমরা করোনা ভাইরাসের ভয়ে যে পরিমাণ আতঙ্কগ্রস্ত, যে পরিমাণ হাহুতাশ করছি, এখান থেকে আমাদের ঈমানের অবস্থা কিছুটা অনুমান করা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল এবং ভরসার অবস্থা কিছুটা আঁচ আমরা করতে পারছি। প্রিয় দর্শক, আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করার সময় মনে হয় চলে আসছে। এরকম কঠিন পরিস্থিতি গোটা বিশ্বের বেশিরভাগ মানুষ আজ মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা মৃত্যুর বিষয়টিকে চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমি মনে করি আত্মসংশোধনের জন্য এটা বিশাল বড় একটা সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন বার্তা নিতে পারি আমাদের গুনাহের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, অথবা গোটা বিশ্বের মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বব্যাপী জুলুম ছড়িয়ে পড়েছে,
গুনাহ, পাপাচার, জেনা, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, আমি ব্যক্তিগতভাবে এর জন্য দায়ী, আমরা প্রত্যেকেই দায়ী, আমাদের প্রত্যেকেরই দায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর সাথে সম্পর্কটা আমাদের অনেক খারাপ হয়ে গেছে, শয়তান আমাদেরকে অনেক দূরে সরিয়ে রেখেছে আল্লাহর থেকে। আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোকে নতুন করে জোড়া লাগানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কগুলোকে আবার একটু খোঁজ খবর নেওয়া দরকার। দুনিয়ার এই সমস্ত ব্যস্ততা থেকে সরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা মনোনিবেশ করি। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আযাব যখন, গুনাহ যখন, অপরাধ যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন অপরাধী এবং নিরপরাধী সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন আযাব আসে, সকলকে ছেয়ে যায়। হ্যাঁ, যারা নিরপরাধ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। যেমনটি হাদিস থেকে পাওয়া যায় যে মহামারীতে যদি কোনো মুসলিম, কোনো বিশ্বাসী বান্দা, কোনো ভালো মানুষ মৃত্যুবরণ করেন, তাহলে তিনি শহীদের মর্যাদা পাবেন। আর অনেক সময় অপরাধ না করেও আমরা অপরাধী হই, আর সেটা হলো কোনো অপরাধ যখন বিশ্বব্যাপী বা সমাজব্যাপী চলতে থাকে আর আমরা সেখানে নীরব দর্শকের ভূমিকা থাকি, তখন আমরাও অপরাধী থাকি। আর এই জন্য কারোর প্রতি দোষারোপ না করে আসুন আমরা নিজের প্রতি নিজের দোষারোপ করি। আমরা প্রত্যেকেই কম বেশ অপরাধী, আমরা প্রত্যেকেই কম বেশ অসততার পথে চলি। এই জন্য আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহর সন্তুষ্ট যেন আমাদের উপর থেকে উঠে যায়, আল্লাহ যেন গোটা বিশ্ববাসীর প্রতি রহম করেন, দয়া করেন, আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইহসান করেন, অনুগ্রহ করেন, এবং যত রকমের পরীক্ষা আছে সেগুলোতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এই জন্য মুমিন হতাশ হবে না, মুমিন নিরাশ হবে না। মুমিনের ভয় হবে যে মৃত্যু তো হবেই অবধারিত, কিন্তু আমি মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবার জন্য কি নিয়ে যাচ্ছি, আমার প্রস্তুতি কি, সেটা নিয়ে একজন মুমিন টেনশন করতে পারে, প্রেশান করতে হতে পারে। কিন্তু মৃত্যুকে নিয়ে কোনো মুমিন অন্তত অস্থির এবং ব্যাকুল থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া এবং ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের ঈমানগুলোকে মজবুত করে দেন, আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপর ভরসা করতে পারি, রাখতে পারি। সেই সাথে এটা হলো আকীদার দিকটা, সেই সাথে আমলের দিকটা হলো এ ধরনের পরিস্থিতিতে সতর্কতার সর্বোচ্চ পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা লিপিবদ্ধ না করলে কোনো ক্ষতি আমাকে স্পর্শ করে না, সেজন্য করবে না তাই বলে আমাকে ক্ষতির মুখোমুখি হতে বা সতর্কতামূলক পদক্ষেপগুলোকে বর্জন করতে ইসলাম নির্দেশ করে না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা সতর্কতামূলক পন্থাকে অবলম্বন করার নির্দেশনা পাই। তিনি বলেছেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, তিরমিজি বর্ণনায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওঁটটাকে বেঁধে রেখে তারপর তাওয়াক্কুল করব, নাকি ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? নবী আলাইহিস সালাম বলেছেন, ওঁটের রশিকে বাঁধো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এই হাদিসের সনদে কোনো মুহাদ্দিস যদিও বলেছেন সনদ নিয়ে যে এটি জয়ীফ, কিন্তু এর মর্ম বা এর অর্থ যে বিশুদ্ধ, এটা নিয়ে কার কোনো দ্বিমত নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং রহম করুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন চলে আসছে, আসলে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমির রাসেল আপনি প্রশ্ন করেছেন, বর্তমানে এই মহামারীতে কেউ মারা গেলে সে কি শহীদের মর্যাদা পাবে, আর সেটা আখিরাতের জন্য কি ফায়দা হতে পারে? ভাই আমির রাসেল, যদি ঈমান নিয়ে যেতে পারেন, শিরক মুক্ত থাকতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যগত বান্দা, অনুগত বান্দা হিসেবে চলার চেষ্টা করেন তিনি, আর এরকম মহামারীতে তার মৃত্যু হয়, তাহলে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। সহিহ বুখারী হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাউনু শাহাদাতুল লিকুল্লি মুসলিম, অর্থাৎ মহামারী এটা প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাত এর মর্যাদা এনে দিবে। বিধায় আমরা আশা করতে পারি, যদি কোনো আল্লাহর বান্দা ইমানদার হয়ে থাকেন, নেকামলকারী হয়ে থাকেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে শাহাদাতের মর্যাদা এনে দিবে আখিরাতে। তবে দুনিয়াতে তিনি সাধারণ মানুষের মতোই গোসল, কাফন এগুলো আর উপযুক্ত হবেন, তাকে আখিরাতের দৃষ্টিকোণ থেকে শহীদ বলা হবে, কিন্তু দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে শহীদ নয়। এরপরে প্রশ্ন করেছেন দাইয়ান খান, আপনি জানতে চেয়েছেন, দেশের সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করার এখন উপযুক্ত সময় নয় কি? ভাই দাইয়ান খান, বিষয়টা নিয়ে আমরা এর আগেও বারবার কথা বলেছি। মসজিদে জামাতে নামাজের জন্য যখন মুসল্লিরা উপস্থিত হন, তখন করোনা সংক্রমিত হওয়ার ভয় অনেক বেশি থাকে, এটি যেমন সত্য, সেই সাথে আমাদের দেশে পাবলিক প্লেসগুলোতে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে গ্যাদারিং মানুষের রয়েছে, সেটাও সত্য। এখন পাবলিক প্লেসে অনেকে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে জীবনের প্রয়োজনে হয়তো যাচ্ছেন, আবার অনেকে না গেলেও পারেন তারপরেও যাচ্ছেন। তো যারা না গেলেও পারেন তারপরেও যাচ্ছেন, তারা ভুল করছেন, কিন্তু তাদের ভুলটাকে আমরা রেফারেন্স হিসাবে দিব না, বরং
আমরা চিন্তা করব যে মসজিদে মানুষের উপস্থিতির মাধ্যমে এই রোগটি সংক্রমিত হওয়ার ভয় যেন কোনোভাবে না থাকে সে নিশ্চিত করা। প্রিয় দর্শক, আমরা অনেকে মনে করি মসজিদে বোধ হয় এই রোগ সংক্রমিত হবে না, আল্লাহর ঘরে গেলে আল্লাহ হেফাজত করবেন, নামাজ পড়লে আল্লাহ হেফাজত করবেন। আসলে এই বিষয়গুলো কি ইসলাম এভাবে আমাদেরকে বিবেচনা করতে বলে না, বরং ইসলাম বলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্পূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা রাখবো, কিন্তু তার আগে আমাকে দুনিয়ার যত আসবাব উপকরণ রয়েছে, সতর্কতা রয়েছে, সেগুলো অবলম্বন করতে হবে। মসজিদেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে থাকা অবস্থাতেও আমাদেরকে বিপদ স্পর্শ করতে পারে। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে মসজিদে ঢুকলে আর কোনো বিপদ স্পর্শ করবে না। অতএব আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মসজিদে জামাতবদ্ধ সালাতের মধ্যে বিশেষ করে সেজদা গেলে নাক আমাদের ফ্লোরের সাথে ঘষা খায়, এবং সেখানে আমরা যতই পানি দিয়ে ধুই, যতই পরিষ্কার করি না কেন, মানুষ হাঁটে, সুন্নত এক জায়গায় পড়ে, ফরজ আর জায়গায় পড়ে। যদিও বারবার বলা হচ্ছে ফাউন্ডেশন থেকে সুন্নত বাসায় গিয়ে পড়তে, কিন্তু মানুষ পরিপূর্ণভাবে শুনে না, এবং এটা শোনানো সম্ভবও না, সবাইকে বোঝানো সম্ভব হয় না, সবাই জানেনও না, যার কারণে ভয়াবহতা বাড়ছে। এই জন্য আমাদের উলামায়ে কেরামের বসা উচিত এবং বিবেচনা করা উচিত। আমি অত্যন্ত আমার ক্ষুদ্র একটি অভিমত হলো যে আমাদের দেশে মসজিদগুলোতে জনসমাগমের বিষয়টিকে কমিয়ে আনা দরকার। শুধুমাত্র জুমার মধ্যে সমাগম রেখে, তাও সেটা সীমিত 15-20 মিনিটের ভিতরে প্রাথমিকভাবে রেখে আপাতত মসজিদগুলোকে অব্যাহত রাখা দরকার, তার কর্মকাণ্ডগুলো। এবং জুমার যে 15-20 মিনিট বা আধা ঘন্টা বা যত অল্প সময়ের ভিতরে শেষ করা যায়, সেটাও যদি অবস্থা অবনতি না হয় তাহলে সেটা রাখা যেতে পারে। আর ওয়াক্তিয়া সালাতগুলো বাসায় পড়লে বড় কোনো অপরাধ হবে তা নয়। আমরা বুখারীর হাদিস দ্বারা জেনেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র সাহাবীরা একাধিকবার তারা মানুষকে বৃষ্টিতে এবং ঠান্ডার সময় মসজিদে আজানের পরে বলেছেন বাসায় সালাত পড়ে নিতে। তার মানে মসজিদে জামাতের আয়োজন হয়নি, বাসায় যার যার মতো সালাত আদায় নির্দেশ করা হয়েছে। এই বিষয়টি যে করা হয়েছে সেখানে তারা কিন্তু মানুষের ক্ষতি হতে পারে সে আশঙ্কা থেকে করেছেন। আজ করোনা ভাইরাসের ভয়াবহতা কিন্তু তার চাইতে অনেক বেশি। আমরা জানি ইংল্যান্ডে মাত্র 4% মুসলমান, সেখানে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে 25%ই হলো মুসলমান। তার মানে ধারণা করা হচ্ছে যে মসজিদ থেকেই খুব বেশি আপনার এই সংক্রমণটা ছড়িয়েছে। তেমনিভাবে আপনার মালয়েশিয়াতে গত 2 দিন আগের যে জরিপ, সেটা দেখলাম যে 1100+ মানুষ আক্রান্ত, তার ভিতরে 700+ মানুষে আক্রান্ত শুধুমাত্র একটা তাবলীগের ইজতেমা থেকে। যাই হোক, তাদের ধারণা ছিল যে আমাদের কিছুই হবে না, এবং মৃত্যুর হারও ওই লোকগুলোর মধ্যেই বেশি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেননি যে আল্লাহর ঘরে বিপদ আসবে না। আপনি আল্লাহর ঘরে যদি ঢুকে সেখানে যদি বিদ্যুতের লাইনে হাত দেন, আপনাকে কারেন্টে স্পর্শ করবে এবং আপনি বিদ্যুতের শক খেয়ে মৃত্যুবরণ করতে পারেন। বিধায় এ সমস্ত দিক বিবেচনায় আমার মনে হয় উলামায়ে কেরামের সময় আসছে ইসলাম ফাউন্ডেশনে বসে, দেশের চিকিৎসা বিজ্ঞানী বা গণস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে বসে একটা নির্দেশনা দেওয়া। আমার ক্ষুদ্র অভিমত আমি বললাম, আমার কথা দেশে কোনো পরিবর্তন আসবে যাবে না, এবং আমি এই কথা বলার কারণে আমাকে অনেকে হয়তো গালমন্দ করবেন, অনেকে হয়তো সমালোচনা করবেন, কিন্তু ভাইরা আমার, এগুলো করে আপনারা নিজের আমল নিজে নষ্ট করবেন। আমি শুধুমাত্র আল্লাহর জন্য আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি বলছি যে মসজিদের সালাতের বিষয়টিকে সীমিত করার চিন্তাভাবনা আমাদের করা উচিত খুব দ্রুততার সাথে। আর তা না হলে আল্লাহ না করুন ভয়াবহ পরিস্থিতি যদি বিরাজ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কারোরই সেটা কাম্য হবে না, আমাদের সকলের জন্য সেটা দুঃখজনক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং রক্ষা করুন। এরপরে আমি ব্যক্তিগতভাবে বাসায় সালাত পড়ছি, জুমার পর থেকে নিয়ে বাসায় সালাত পড়ছি, বাসায় জামাত করে আমার পরিবারের সাথে আমি সালাত আদায় করছি। সারা দেশের বিষয়ে ডিসিশন আমি দেওয়ার কেউ নই, তবে আমার মনে হয়েছে সময় হয়েছে উলামায়ে কেরামের খুব সিরিয়াসলি বিষয়টিকে বিবেচনা করার। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, আজিজুল করিম আপনি প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে আমরা ফরজ সালাত কোথায় আদা করা উচিত, যেহেতু করোনা রোগী আমাদের শহরে রয়েছে। যদি আপনি নিজে আক্রান্ত বা নিজে জ্বর অনুভব করেন, তাহলে আপনার জন্য মসজিদে আসা জায়েজই হবে না। আর যদি আপনি মসজিদে গেলে আপনি ভয় হচ্ছে জন্যর মাধ্যমে আপনি সংক্রমিত হতে পারেন, তাহলে আপনি বাসায় সালাত আদায় করবেন এবং আপনাকে আল্লাহ তাআলা জামাত আদায় সওয়াব দান করবেন। কোনো সন্দেহ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অসুস্থ হয়, তাহলে অসুস্থ অবস্থায় যদি সে কোনো ইবাদত করতে না পারে অসুস্থতার কারণে, তাহলে সেক্ষেত্রে সুস্থ অবস্থায় সে ইবাদত করে যে পরিমাণ সওয়াব পেত সেই পরিমাণ সওয়াব সে পাবে। আর তাছাড়া জামাতে অনুপস্থিত থাকার যে ওজরগুলো গ্রহণযোগ্য রয়েছে, তার ভিতরে একটা হলো ভয়। যদি আপনি সেখানে গেলে আপনাকে ওই রোগটা স্পর্শ করবে, ভয়ের থাকে এবং সেটা প্রবল থাকে, তাহলে আপনার জন্য অবশ্যই অনুপস্থিত থাকা জায়েজ আছে। সাহাবায়ে কেরাম ঠান্ডা এবং
আপনার বৃষ্টিতে ক্ষতি হতে পারে, কষ্ট হতে পারে, এই ভয় থেকে বাসায় সালাতকে অ্যালাউ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। বিধায় আমরা বাসায় সালাত আদায় করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কোনো অসুবিধা হবে না যদি কেউ ভয় করেন। আর যদি নিজ দায়িত্বে সকল সেফটি তিনি অবলম্বন করে আসেন তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। আহমদ ওয়াসিফ জাওয়াদ আপনি জানতে চেয়েছেন, একজন সুস্থ ব্যক্তির জন্য এই সময় মসজিদে জামাতে সালাত ত্যাগ করার ব্যাপারে ইসলামের হুকুম কি? আমরা একটু আগেই বললাম, তিনি যদি শঙ্কিত থাকেন তাহলে বাসায় পড়তে পারেন, তার জন্য সুযোগ রয়েছে। সোহেল নরাইল আপনি জানতে চেয়েছেন, করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে অনেক বক্তা, তাদেরকে একটু সচেতন করার জন্য অনুরোধ রইল। জি ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে লাইভ শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা একটা ভিডিও বার্তা রেকর্ড করব এবং সেটা সম্ভব হলে আজকে রাতের ভিতরে আমরা প্রচার করব। বিশেষ করে যে সমস্ত বক্তা বা যে সমস্ত আলোচকগণ বা যে সমস্ত ভাইয়েরা বন্ধুরা আমাদের বলে বেড়াচ্ছেন যে মুসলমানদেরকে করোনা ভাইরাসে আক্রমণ করবে না, মুসলমানদের কোনো ক্ষতি হবে না, এবং অনেকে বলে বেড়াচ্ছেন যে নামাজ পড়লে তাকে করোনা ভাইরাস পেতেই পারে না, অসম্ভব, এ সমস্ত বলে বলে মানুষকে সতর্কতা অবলম্বন করার যে মানুষের একটা ব্যাপার ছিল সেখান থেকে কিন্তু আমরা দূরে সরে ফেলছি আমাদের নিজেদের অজান্তে। আপনার এই কথার কারণে যদি কেউ সতর্কতা অবলম্বন করা ছেড়ে দেয় তাহলে আল্লাহর কাছে আপনি সন্দেহাতীতভাবে অপরাধী হবেন এবং আল্লাহর কাঠগড়ে আপনি আসামি হবেন। আল্লাহ তাআলা মাফ করুন, যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে আমরা কেউই কিন্তু রক্ষা পাবো না। আমাদের এরকম অর্বাচীন সুলভ কথাবার্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমি জানি গ্রামেগঞ্জে মফস্বলে অনেক বন্ধুরা এরকম সমস্যা তৈরি করছেন। কেউ মাস পড়ে মসজিদে আসছে তো বলা হচ্ছে যে তোমার আল্লাহর উপরে ভরসা নাই, ইমান নাই, এই সেই। এগুলো সবগুলো মূর্খতা, বিশ্বাস করুন এগুলো মূর্খতা। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। সতর্কতা অবলম্বন করতে আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্দেশ করেছেন। বিধায় কোনো অবস্থাতেই আমরা এই সমস্ত মূর্খতা সুলভ কথায় কান দেব না। এবং আপনার যারা এগুলো বলছেন আপনার ফিল্ড বা মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, আমরা তাদেরকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে মানুষকে বিভ্রান্ত করবেন না। এবং আপনাদের সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা যেন বিভ্রান্ত না হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে একটা প্রশ্ন আমার কাছে করেছেন ফাতেমা নামে এক বোন ইউএসএ থেকে, যে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই করোনায় দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার কারণে কষ্টে আছেন। তাদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি আছে। আমাদের উচিত হবে যার যার সাধ্য অনুযায়ী পাড়া প্রতিবেশী আশপাশের লোকদের কথা খেয়াল করা। আমরা অনেকেই খাদ্য মজুত করেছি এবং সেটা যদি আপনার অসৎ উদ্দেশ্যে না হয়, নিজের প্রয়োজনের জন্য সতর্কতামূলক অবস্থায় হয়, অস্বাভাবিক পর্যায়ে না হয়, অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কিন্তু এটা যদি আপনার শুধু আমার জন্যই হয়, আমার আশপাশের কথা আমি চিন্তা না করি, আমার রক্ত, আমার নিকটাত্মীয়, আমার প্রতিবেশী, আমার অধীনস্থ লোকজন, তাদের কথা চিন্তা না করি, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। মৃত্যুর ভয়ে যেখানে আমি ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, অনেকটা মৃত্যুর জন্য প্রস্তুত বলা যেতে পারে, এরকম মুহূর্তেও যদি আমরা আমাদের চরিত্রগুলোকে মুসলমানের চরিত্র হিসেবে আমরা যদি গঠন করতে না পারি তাহলে এটা দুঃখজনক বিষয়। অতএব এটা থেকে আমরা বেঁচে থাকবো এবং চেষ্টা করবো আমাদের আশপাশের ভাইদেরকে আমরা কম বেশ সহায়তা করার জন্য। ইউএসএ থেকে আরেক বোন সেলিনা আখতার ন্যান্সি প্রশ্ন করেছেন যে এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে অনেকগুলো আমলের কথা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে খুব জোরে সোরে শোনা যাচ্ছে, যেমন অমুক দোয়াটি এত শবার পড়ুন, অমুকটা এত হাজারবার পড়ুন, এতজন মানুষ বসে এই কাজটি করুন, এবং অনেকে কোরআন খতম করছে। এগুলোর ভিত্তি কতটুকু? দেখুন, খুবই দুঃখজনক বিষয় যে আমরা ইসলামের বেসিক বিষয়গুলো না জানার কারণে কখন কি করা উচিত সেটা আমরা জানি না। মনে রাখবেন, এরকম বিপদ আপদ দূর হওয়ার জন্য আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অনেকগুলো আমল আছে। সকাল সন্ধ্যার আমলগুলো আমরা করতে পারি, তারপরে যাই ইস্তেগফারের মাধ্যমে বিপদ দূর হয় সেগুলো করতে পারি। আরও অনেক সাধারণ দোয়া আছে যেগুলো আমরা বলেছি বিভিন্ন সময়ে, এগুলো আমরা করতে পারি। আমাদের এই ফেসবুক পেজেই একটা ভিডিও আছে যেখানে 5টি করণীয় বলা হয়েছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বা নিশ্চিতির জন্য, হেফাজত এবং নিরাপদে থাকার জন্য, সেগুলো আমরা করতে পারি। কিন্তু এর বাইরে আপনার নিজেদের মন গড়া দোয়া বানিয়ে সেটা এতবার পড়লে এটা সওয়াব হবে, সেটা আবার একে অন্যের মধ্যে কাছে পাঠাচ্ছি, আবার কোরআন খতম করছি ভাগযোগ করে কোরআন খতম কখনো খতম হয় না। যাই হোক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, মনে রাখা উচিত। আমি যা প্রচার করছি সেটা সঠিক কিনা, শুদ্ধ কিনা, এর দায়িত্ব আমাকে নিতে হবে। আর তা না হলে আমি যে প্রচার করছি এর ফলে মানুষ যদি বিদআত হয়, মন গড়া কোনো কিছু ইসলামের নামে হয়, সেটা যদি মানুষ আমল করে তাহলে কিন্তু দায় আমাকে বহন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন।
এর পরের যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো সোহেল নরাইল আপনার প্রশ্ন উত্তর দিয়েছি, সরি। সালমান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন মহামারীতে মারা গেলে কি সবাই শহীদ? মহামারীতে মারা গেলে ইমান নিয়ে যদি যায়, আল্লাহর অনুগত বান্দা হয়ে, তাহলে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন, কাফেররা নয়। মোহাম্মদ আহসান হাবিব তাসকিন জানতে চেয়েছেন সংক্রমণ রোগ সম্পর্কে ইসলাম কি বলে, যেমন করোনা। দেখুন ভাই আহসান হাবিব, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সংক্রমণ রোগ নিয়ে ইসলাম কি বলে? আমাদের সমাজে অনেক আলেমকে আমরা এখন বলতে শুনছি, তারা বলছেন যে ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই। এটা মোটা দাগে একটি ভুল কথা, বিনয়ের সাথে বলতে চাই, এটা ভুল কথা। কারণ হলো ছোঁয়াচে রোগ রয়েছে, এটি আজকের বিশ্বে প্রমাণিত বিষয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের ভিত্তিতে তারা এটা বলে থাকেন, সেই হাদিসটি আসলে ব্যাখ্যা সাপেক্ষ। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস রয়েছে ছোঁয়াচে রোগ বিষয়ে, সেগুলো সবগুলোকে আমরা দেখি, তাহলে দেখা যায় যে প্রায় 4-5টি হাদিস রয়েছে যেগুলো প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগ রয়েছে এই বিষয়টি ধারণা আমাদেরকে দিয়েছেন। আর মাত্র 1 থেকে 2টি হাদিস পাওয়া যায়, বা বলা যায় 3টি বলা যেতে পারে, যেগুলোতে দ্বারা বোঝা যেতে পারে বা যেগুলোর একটা ব্যাখ্যা হতে পারে যে ছোঁয়াচে বলতে কোনো রোগ নাই। দেখুন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, এটার তর্জমা আমরা অনেকে বলি কোনো ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নাই। দেখুন, লা আদওয়ার অর্থ সরাসরিভাবে করা সঠিক নয়, কারণ এ হাদিসেরই শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ। যার কুষ্ঠ বা সে যুগে বিশেষ কুষ্ঠ হয়তো ছিল যেটা অন্যের মধ্যে সংক্রমিত হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে দূরে থাকতে বলেছেন। আপনি হয়তো বলবেন যে দূরে থাকতে বলেছেন এই জন্য যেন তিনি তার দ্বারা কোনোভাবে আক্রান্ত হলে তার আবার আকীদা না হয় যে এর থেকে আক্রান্ত হয়েছে, এই জন্য দূরে থাকতে বলেছেন। তাহলে বনী সাকিফের যেই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সাথে হাত মিলাননি, মুসাফা করেননি তার সাথে বা তার বায়াতের জন্য, তিনি নিজে কেন করেন নাই? তার তো ব্যাপারে তো এই শঙ্কাটা ছিল না। যাই হোক, বিশুদ্ধ কথা হলো সংক্রমণ হয়, তবে হ্যাঁ, নবী আলাইহিস সালাম লা আদওয়া যে বলেছেন এবং ওটের মালিককে যে বলেছেন যে ফামান জাররাবাল আউয়াল আও কামা কাল, এই যে কথা, এটা মূলত বলেছেন এই জন্য যে যাতে করে কেউ এটা মনে না করে যে রোগ সংক্রমিত হয়, এরকম রোগীর পাশে গেলেই সংক্রমিত হয়ে যাবে অন্যটি, এরকম যেন মনে না করে। নবী আলাইহিস সালাম এখানে আকীদার বিষয়টিকে সংশোধন করার চেষ্টা করেছেন, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে রোগ নিজে নিজে সংক্রমিত হয় না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অবশ্যই কিছু কিছু রোগ আছে এগুলো সংক্রমিত হয়ে থাকে। আর এই জন্যই দেখা যায় যে অনেক রোগী আপনার যে রোগটা সংক্রমিত হয়, এরকম রোগে ভুক্তভোগী মানুষের সেবা শুশ্রূষা করার পরেও দেখা যায় তিনি সুস্থ আছেন, আবার দূরের লোককে দেখা গেল যে সে রোগ পেয়ে বসছে। আমরা দেখছি যে এই যে করোনা ভাইরাসই ইতালিতে সর্বপ্রথম যে ব্যক্তির মধ্যে পাওয়া গেল, তিনি চায়নায় জানো নাই, আবার চায়না ফেরত কোনো মানুষের সাথে মেশেনও নাই, অথচ তিনি প্রথম ব্যক্তি ইতালির, তার শরীরে কীভাবে গেল আমরা কেউই কিন্তু বুঝতে পারছি না। আবার অনেক লোক আছেন যারা রোগীর সাথে মেশার পরেও তাদের কিন্তু সংক্রমণ হয়নি। আমরা বলবো রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি, এর বাইরে রোগ প্রতিরোধ ক্ষমতার বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা বিষয়টি রয়েছে, অর্থাৎ একজন ঈমানদার মনে করবে রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে না। লা আদওয়া বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে, অর্থাৎ রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে না, এটা বোঝাতে চেয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসগুলোকে তাকাইলে আমরা দেখি তিনি সেগুলো দ্বারা বুঝিয়েছেন যে সংক্রমিত হয়, অতএব রোগ মানে সংক্রমিত হয় এবং আপনার ছোঁয়াচে রোগ এর অস্তিত্ব আছে, ইসলাম এটাকে স্বীকার করে, এটা হলো বিশুদ্ধতম মত। নবী আলাইহিস সালাম লা আদওয়া এই কথার ব্যাখ্যা দুইভাবে বা একাধিকভাবে উলামা ইকরাম দিয়েছেন, আমরা শুদ্ধ মনে করি যেটি সেটিকে আমরা বলেছি, আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আবু তাহের, আপনি প্রশ্ন করেছেন বাবা জীবিত থাকতে খারাপ ব্যবহার করেছি। দেখুন, এটা করোনা রিলেটেড প্রশ্ন নয়, এই সমস্ত প্রশ্নগুলো সেটে না দেওয়ার জন্য অনুরোধ করছি। এগুলো আমাদের প্রায়োরিটি থাকবে করোনা রিলেটেড প্রশ্নকে। তারপর আপনি প্রশ্ন করেছেন, বলে ফেলি, বাবা জীবিত থাকতে খারাপ ব্যবহার করেছেন, বাবা মৃত, ক্ষমা পাওয়ার রাস্তা কি? আপনি বাবার পক্ষ থেকে সাদাকা করবেন, তার আমল নামায় সবযুক্ত হতে পারে এরকম আমলগুলো করবেন, যেমন আপনি দোয়া করবেন তার জন্য, আপনি দোয়া করলে এটা তার উপকারে আসবে মৃত্যুর পরে, নবী আলাইহিস সালাম সেরকম বলেছেন। আর সেই সাথে তার যে দুনিয়াতে যে সমস্ত বন্ধুবান্ধব ছিলেন, অথবা তার ভাই, তার নিকটাত্মীয়, তার সহপাঠী, যাদের সাথে তাদের উঠা বসা ছিল, তাদের সাথে তার মতো সমাচরণ করবেন এবং তার পক্ষ থেকে সাদাকা, দোয়া আল্লাহর কাছে এগুলো করতে থাকবেন এবং তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মোহাম্মদ ওয়ালিউর মোকাররবিন, আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে জুমা আর জামাতের নামাজ পড়ার ব্যাপারে কিছু বলুন। আমরা বলেছি একটু আগেই
বিস্তারিত সেখান থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ওসমান রাকিব জানতে চেয়েছেন, করোনা ভাইরাসের কারণে সবাইকে পরোক্ষভাবে পর্দা করতে দেখছি, আসলে পর্দার গুরুত্বটা ইসলামে কত জরুরি? ভাই ওসমান রাকিব, করোনা ভাইরাসের কারণে আপনি সবাইকে পর্দা করতে দেখছেন, এটা নিয়ে ট্রল করার কিছু নাই। তবে হ্যাঁ, যারা পর্দা নিয়ে এতদিন মজা করেছিল তাদের জন্য অবশ্যই শিক্ষা রয়েছে সেখানে। যারা একসময় আমরা জানি ফ্রান্সের মতো দেশ যেখানে নেকাব পরা নিষিদ্ধ ছিল, সেখানে এখন নেকাব পরা বাধ্যতামূলক, অর্থাৎ পুরুষ নারী সবাই মুখ বন্ধ করে চলতে, মুখ ঢেকে চলতে বাধ্য। যদি কারো খোলা থাকে তার জন্য বরং তারা কঠোর আইনি পদক্ষেপের কথা বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, এই বিধানটি আপনার এটা কি কখনোই ট্রল করা উচিত নয়। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাধ্য করতে পারেন কখনো সেটিতে আমাদেরকে ফিরে আসার জন্য। যাই হোক, এখন এই যে করোনা ভাইরাসের কারণে আমরা মাস্ক পরতে হচ্ছে, যেটা নারী পুরুষ সবাই করতে হচ্ছে। অতএব এটা নিয়ে মজা না করে আসুন আমরা ইস্তেগফার করি, তওবা করি, এবং যে সমস্ত ভাইরা পর্দা নিয়ে মজা করতেন বা তিরস্কার করতেন তাদের বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ তারা নিজেরা এখন অনেকে পুরুষ হয়েও কিন্তু নারীদের মতো পর্দা করতে বাধ্য হচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর ভিতরে কোনো না কোনো হিকমা লুকায়িত আছে, আমরা যদি সেটা শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারি। শারমিন শাওমি জানতে চেয়েছেন, এই মুহূর্তে আমরা কি কি আমল করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন শারমিন শাওমি। আমরা একাকী নির্জনে যারা বাসায় আছি, অনেকে আছি টেলিভিশন মুভি দেখে, সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে সেখানে বসে থেকে বুধ হয়ে পড়ে থেকে আমরা সময় নষ্ট করছি। প্লিজ এভাবে করবেন না। এই সময়টা আমাদের বড় কঠিন সময়, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য। আমি প্রথম পরামর্শ দিব এই টাইমটাতে ইস্তেগফার করার জন্য। তওবা, গুনাহ থেকে ফিরে আসা, সব ধরনের গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। একটা একটা গুনাহের কথা মনে করে আমাদের আচরণগত গুনাহ, আমাদের আর্থিক লেনদেন সম্পর্কিত গুনাহ, আমাদের উপার্জন সংশ্লিষ্ট গুনাহ, আমাদের ইবাদতের ত্রুটি সংশ্লিষ্ট গুনাহ, পর্দা সংশ্লিষ্ট গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, যত প্রকার অপরাধ হতে পারে এই সমস্ত কবিরা সগীরা সমস্ত অপরাধগুলোকে নিয়ে চিন্তা করা, ভাবনা করা এবং খুব বেশি বেশি সেগুলো মনে করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাওয়া যে আল্লাহ, বিপর্যয়ের পেছনে আমারও দায় আছে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ব্যত্যয় দেখা দিয়েছে, যত ফাসাদ সৃষ্টি হয়েছে, এগুলো মানুষের হাতের কামাই। অতএব নিজে সেটার দায়কে বহন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হই এবং ইস্তেগফার করি। এটা হলো প্রথম আমল। সারা দিন ধরে এটা করি আর আল্লাহর স্মরণটা খুব বেশি বেশি করি, আল্লাহর জিকিরটা খুব বেশি বেশি করি, মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে অন্তরের ভিতরে জাগ্রত রাখি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে করে চোখের পানি ফেলি, আল্লাহর কাছ সাথে একটু কথা বলি। এখন সময় হলো আল্লাহর সাথে কথাবার্তা বলার, মুনাজাত মা আল্লাহ। আল্লাহ, আমি পাপিষ্ঠ, আল্লাহ আমি অপরাধী, যদি আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন আমাকে ক্ষমা করেন, এবং তারপরে আমি যদি এই রোগে চলেও যাই আমার আর তো আপত্তির জায়গা নাই আল্লাহ, কারণ আমার অনন্ত অসীমকালের জান্নাতের অপেক্ষা আমার সামনে রয়েছে। আর যদি আল্লাহ আমার অপরাধ অবস্থায় থাকে, আপনি আমার উপর অসন্তুষ্ট থাকেন আর এই অবস্থায় আমার চলে যেতে হয়, তাহলে একজন ইমানদার মানুষ হিসাবে, একজন আল্লাহ আপনার গোলাম হিসাবে, এটা আমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ, যে দুঃখের শুরু হবে হয়তো শেষ হওয়া অনেক কঠিন হবে। প্রিয় দর্শক, এই জন্য আমরা দ্বিতীয় কাজ হলো আল্লাহর সাথে কথা বলবো। অবসর সময়গুলোতে ইস্তেগফার তওবার পাশাপাশি আল্লাহর সাথে কথা বলবো, মুনাজাত করব। আল্লাহ তাআলা বড় পছন্দ করেন বান্দা যদি আল্লাহর কাছে ছোট হয়ে আসে, তুচ্ছ হয়ে আসে, হোক না আমরা বিপদগ্রস্ত হয়ে ফিরে আসছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা সুযোগটাকে গ্রহণ করব। 5 ওয়াক্ত সালাতকে খুব ইহতিমামের সাথে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় অর্থ সহকারে বুঝে শুনে আমরা আদায় করব। সেই সাথে কোরআনে কারীমের সাথে খুব বেশি সংশ্লিষ্টতা অর্জন করব, বিশেষ করে অর্থ সহ কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ বুঝবো এবং তওবা করে সংকল্প করব জীবনটাকে পরিবর্তন করবার জন্য, সুন্দর পথে থাকার জন্য। সেই সাথে একটি হাদিস গ্রন্থ নবী আলাইহিস সালামের সিরাত এগুলো পড়তে পারি, ইসলাম সম্পর্কে নলেজ অর্জন করতে পারি, গোটা পরিবারের লোকদেরকে বা আশপাশের লোকদেরকে সবাইকে সচেতন করতে পারি, দাওয়াত দিতে পারি। অর্থাৎ উত্তম কাজের মাধ্যমে আমরা সময়গুলো কাটাবো। আর আমি একা বাঁচার চেষ্টা না করে আমার আশপাশের যারা আছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা বলতে আমি এটা বলছি না যে সবার সাথে মেলামেশা করা, অবশ্যই মেলামেশা করা, বরং তাদের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। আমরা সোশ্যাল ডিস্টেন্স হলো এ রোগের জন্য সবচাইতে বড় আপনার প্রতিষেধক বলতে পারি, যার কারণে আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আমরা একে অন্যের খোঁজখবর নিব,
আত্মীয় স্বজনের খোঁজখবর নিব, চেষ্টা করব দান সাদকা করার। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকেও চেষ্টা করছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অভাবী যারা কষ্টে আছেন, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বা দুর্ভিক্ষের মতো ভয়াবহতা পরিস্থিতি আল্লাহ না করুক যদি হয়, তাহলে মানুষ কষ্টে পাবেন, তাহলে এখন থেকে আমরা কোনো উদ্যোগ নিতে পারি কিনা সেটা আমরা ভাবছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই হলো মোটামুটি করণীয় সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। বোন শারমিন শাওমি, আপনাকে এগুলো পরামর্শ দিলাম আপনার মাধ্যমে সবাইকে। ফয়সাল হোসেন, আপনি জানতে চেয়েছেন অনেকে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য বুকে হাত দিয়ে মুসাফা করে, এটা কি ঠিক? না, মুসাফা বুকে হাত দিয়ে করার কোনো প্রয়োজন নাই। ইসলামী শরীয়ত বুকে হাত দিয়ে মুসাফা করার কথা বলেনি। সংক্রমণের ভয়ে আমরা যদি মুসাফা করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মুসাফা করার সওয়াব দান করবেন। কারণ হলো আমরা করতে পারছি না বিশেষ কারণে, মুসিবতের কারণে, কিন্তু ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর আজার এবং সওয়াব দান করবেন। অতএব এটা নিয়ে আমাদের অন্তত পেরেশান হওয়ার মতো কোনো কিছু নাই, আর বুকে হাত দিয়ে মুসাফা করার কোনো প্রয়োজন নাই। এরপরের প্রশ্ন ফারহানা ফেরদাউস দীপু, আপনি জানতে চেয়েছেন পর্দা মেনেই চলি, বাহিরে কেউ চুল দেখে না, কিন্তু চুল কিছু সাদা হয়েছে, স্বামী চায় কলব করতে। দেখুন, এই ধরনের প্রশ্ন আজকে এই লাইভে অন্তত করবেন না। যারা প্রশ্ন দিচ্ছেন মেহরবানি করে প্যানেল থেকে আপনারা এই প্রশ্নগুলো দেখে দেখে দেওয়ার চেষ্টা করেন। জি, স্বামী চাইলেও কালো কলব করবেন না, কালো কলব জায়েজ নেই। নবী আলাইহিস সালাম বলেছেন জুয়ান্নিবুস সাওয়াদ, কালো থেকে তোমরা বিরত থাকো কলব করার ক্ষেত্রে। অন্য কালার করতে পারেন, মেহেদি কালার ইত্যাদি ইত্যাদি, বা অন্য কোনো কালার, যদি কোনো প্রলেপ তৈরি না হয় চুলের উপরে আলাদা। এরপরে সাদিকুল এসকে আপনি প্রশ্ন করেছেন করোনা থেকে বাঁচার জন্য কি কি আমল করা দরকার। অনেকগুলো আমল করা যেতে পারে, তার ভিতরে একটি আমলের কথা আমরা বলতে পারি যে করোনা থেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বড় আমল যেটা প্রথম, ওইটা হলো ইস্তেগফার করা, আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করা, আমাদের পাপের কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা কোনো সতর্ক তা জারি করছেন সেরকমটি মনে করা, এবং সেই চিন্তা থেকে আল্লাহর কাছে লজ্জিত হয়ে সমস্ত কৃতকর্মের জন্য, অপরাধগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবন করার সংকল্প করা। এটা হলো প্রথম করণীয়। আর দ্বিতীয় করণীয় হলো যতগুলো সতর্কতামূলক পন্থা অবলম্বন করতে আমাদেরকে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ, গণস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, সেগুলোকে মেনে চলা। আর সেই সাথে এরই অংশ হিসাবে আপনার গণসমাগম অথবা আপনার মানুষের ভিড়, এগুলোকে এড়িয়ে যথাসম্ভব চলার চেষ্টা করা। আর তৃতীয়ত, এই সমস্যা থেকে বাঁচার জন্য বিশেষ কিছু দোয়া পড়া, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়া। আমাদের সকাল সন্ধ্যার দোয়ার যে বইটা আছে, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের www.assunnahfoundation.org এই ওয়েবসাইটে গেলে সেখানে PDF পাবেন, সেখান থেকে পড়ে নিতে পারেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন ভালো করে, এবং বিশেষভাবে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়ার মধ্যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য দোয়ার কথা বলা হয়েছে। অতএব এই দোয়া পড়তে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা এর মাধ্যমেও রক্ষা করবেন। বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলে বের হবেন, এবং নতুন কোনো জায়গায় গেলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা পড়বেন। নিরাপত্তার জন্য যতগুলো দোয়া আছে এক কথায় সেগুলো বিশেষ করে পড়বেন। এটা হলো আরেকটি গুরুত্বপূর্ণ আমল। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে তওবা ইস্তেগফারের পাশাপাশি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন, প্রার্থনা করবেন, এবং সবসময় এটুকু বিশ্বাস রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফয়সালা করবেন তার ব্যতিক্রম কোনো কিছু হবে না, তার ভিন্ন কোনো কিছু হবে না, এবং আমাদের জন্য যা কল্যাণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই করবেন। এই বিশ্বাসের জায়গাটুকু থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন ডালিয়া মাসুদ, আপনি জানতে চেয়েছেন মসজিদে জামাত হচ্ছে, তারপরে সতর্ক থাকার জন্য বাসায় সালাত পড়া কি ঠিক হবে? জি, আপনি পড়তে পারেন, যদি আপনার ভয় হয় আর সেখানে গেলে আপনি সংক্রমিত হতে পারেন, বাসায় সালাত পড়তে পারেন, সে সুযোগ আপনার আছে। মাহবুবা তাজরিন, আপনি জানতে চেয়েছেন করোনা ভাইরাসের জন্য যে পোশাক ডাক্তারকে পড়তে হচ্ছে, সেটা আমরা যারা বোরকা পরি তারা কিভাবে পরব? যদি বোরকার উপরে পরা যায় উপরে পরবেন, বোরকার উপরে। আর যদি বোরকা খুলে আপনি পরেন, আপনার শরীরের সৌন্দর্য প্রদর্শিত না হয়, তাহলে তো আপনি খুলেও পড়তে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয় সেটাই আপনি করবেন। আর এটা বিশেষ অবস্থা, বিশেষ প্রয়োজন যেহেতু ছাড় রয়েছে, চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজের সৌন্দর্য লুকিয়ে এই পোশাক পরিধান করার জন্য। সেটা বোরকার উপরে সম্ভব হলে খুব ভালো কথা। আর যদি বোরকার উপর পড়া সমস্যা হয় তাহলে বোরকা খুলে পরবেন, কিন্তু এমন পোশাকের উপরে পরবেন যাতে করে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না উঠে যথাসম্ভব। ডালিয়া মাহিদ, আপনি জানতে চেয়েছেন স্বপ্নে পাওয়া দোয়া পড়লে কি ঠিক?
স্বপ্নে পাওয়া দোয়া যদি কোরআন হাদিসের দোয়া হয় পড়তে পারেন, কিন্তু এটাকে আপনার খুব একটা অথেন্টিক মনে করা এবং এটাকে সুন্নাহ সম্মত দোয়াগুলো বা সুন্নাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশেষ সময়ের দোয়াগুলোর মতো এরকম গুরুত্ব দিয়ে পড়া উচিত নয়। আর স্বপ্ন, ইমানদারের স্বপ্নের মাধ্যমে যদি কোনো ভালো আমলের কথা জানতে পারেন তিনি আমল করতে পারেন, কিন্তু এটা অন্যদেরকে বলে বেড়ানো এবং অন্যরাও সেটাকে সুন্নাহ মাসনুন দোয়াগুলোর মতো গুরুত্ব আরোপ করা বা সেরকম গুরুত্ব দেওয়া এটা সঠিক নয়। এমডি আলাউদ্দিন জানতে চেয়েছেন ইসালে সওয়াব সম্পর্কে জানতে চাই। ইসালে সওয়াব মানে হলো সওয়াব পৌঁছানো। আমরা আজকে এই বিষয়ে প্রশ্ন উত্তর দিচ্ছি না। আফরোজ টি আশিক আপনি জানতে চেয়েছেন করোনা প্রতিষেধক আপনারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী কোনো সমাধান পেয়েছেন? দেখুন, করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্য কোরআন আসেনি। কোরআন আসছে বিশ্ব মানবতাকে তার সঠিক পথে পরিচালিত করবার জন্য, দুনিয়াতে চলার জন্য, দুনিয়া যে জ্ঞান বিজ্ঞান অর্জন করার দরকার আছে এটার সমাধান দেওয়ার জন্য কোরআন কিন্তু আসেনি। কোরআন আসছে মানুষ দুনিয়াতে কিভাবে সঠিক পথে থাকবে, মানুষ কিভাবে হেদায়েতের উপরে থাকবে, মানুষ কিভাবে মানুষ হয়ে থাকবে, মানুষ কিভাবে তার আখিরাতের জন্য উপযোগী কর্মকাণ্ডের মধ্যে থাকবে সেই দীক্ষা দেওয়ার জন্য। অতএব কোরআন থেকে এটার চিকিৎসার ঔষধ বা এটার চিকিৎসা বা এটার ঔষধ বা এটার প্রতিষেধক আবিষ্কার করা জরুরি নয়। তবে এটা ঠিক যে কোরআনে কারীম থেকে আমরা যে ইয়েটা পাচ্ছি, বার্তা বা মেসেজ পাচ্ছি, সেটা হলো যে আমাদেরকে এই অবস্থায় আল্লাহর দিকে ধাবিত হতে হবে। যে কোনো বিপদ আপদ আসে, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত সমস্যা দেখা দেয় মানুষের হাতের উপার্জন। অতএব মানুষকে তওবা করতে হয়, ইস্তেগফার করতে হয়, আল্লাহর দিকে ধাবিত হতে হয়। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি কাউসার আহমেদ করেছেন করোনা ভাইরাস এবং বর্তমান পরিস্থিতিতে কি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করা যাবে? হয়তো আপনার করোনা পরিস্থিতির কারণে অনেকে বিয়ে শাদীর হয়তো আগে থেকে শিডিউল ছিল, এখন করে ফেলতে চাচ্ছেন। জি হ্যাঁ, বিয়ে শাদী আপনি যদি ভিডিও কলের মাধ্যমে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, অসুবিধা নেই। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার ভিডিও কলের মাধ্যমে বিয়ে করার সঠিক পদ্ধতি হলো আপনি একজনকে অভিভাবক, একজনকে উকিল হিসাবে নিয়োগ দিবেন। অর্থাৎ আপনি বিদেশে আছেন, মেয়ে দেশে কথার কথা, অথবা মেয়ে বিদেশে ছেলে দেশে, তাহলে মেয়ের কাছে আসেন এমন কাউকে অভিভাবক বানাবেন যে অমুকের মেয়ে অমুককে আপনি আমার সাথে বিয়ে দিয়ে দিন। তিনি বলবেন আমি অমুকের প্রতিনিধি হিসাবে বিয়ের প্রস্তাব করছি বা কবুল করছি, এর মাধ্যমে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে শাহ আলম প্রশ্ন করেছেন আমার ইমামতিতে আমার স্ত্রী ও 3 কন্যা নিয়ে বাসায় জামাত করা যাবে কি না? হ্যাঁ, যাবে। আপনি ইমামতি করবেন, তবে আপনার স্ত্রী কন্যারা আপনার পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না, তারা পেছনে দাঁড়াবেন, আপনি তাদের ইমামতি করে জামাত করতে পারবেন, অসুবিধা নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন একবার কসম করে বারবার একই কসম ভাঙলে কতবার কাফারা দিতে হবে? অনেক উলামা ইকরাম বলেছেন যতবার ভাঙবেন একবারই কাফারা দিবেন, এরা স্কলারদের অনেকের মত এটা। আবার এর বিপরীতে অনেক উলামা ইকরাম বলেছেন কসম যতবার করবেন ততবার আপনাকে কাফারা দিতে হবে। এই দ্বিতীয় মতটা অধিক আপনার সতর্কতামূলক, কিন্তু প্রথম মতটাও দলিল সমৃদ্ধ। খালেদ রহমান আপনি জানতে চেয়েছেন মাস্ক পরে সালাত পড়া যাবে কিনা? হ্যাঁ, বিশেষ করে এই পরিস্থিতিতে সাধারণ অবস্থাতে আপনি পড়তে পারতেন না, কারণ সালাত অবস্থায় মুখমণ্ডল ঢেকে রাখার অনুমোদন নেই। তবে এখন বিশেষ করে বিপদ থেকে আপনার করোনা ভাইরাসের সংক্রমণের যে ভয় আছে সেখান থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য মাস্ক পরলে অবশ্যই সেটা আপনার জন্য জায়েজ হবে, কোনো সন্দেহ নেই। লিপাক্তার এসকে আপনি জানতে চেয়েছেন তওবার কি কোনো খতম হয়? না, তওবার কোনো খতম হয় না। আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে আসা, অপরাধ থেকে সরে আসা, এটাই তওবা। আহসান হাবিব আপনি জানতে চেয়েছেন করোনা কি কিয়ামতের কোনো আলামত? হতেও পারে, কিয়ামতের আগে একটা বিশেষ মহামারী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বাইনা ইয়াদাই সাআতি সিত্তান আও কামা ক্বাল, বুখারী বর্ণনা, যে কিয়ামতের আগে 6টা ঘটনা ঘটবেই। তার ভিতরে একটা হলো তিনি বলেছেন মৌতি, আমার মৃত্যু, আর হলো ফাতহু বাইতুল মাকদিস বিজয় হওয়া, আর একটা হলো মুতান, একটা গণমৃত্যুর ঘটনা ঘটবে। সেটা কেউ কেউ বলেছেন যে আমওয়াসের যে ইয়ে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে 18 হিজরিতে যে মহামারী ছিল, সেটাতে 25,000 সাহাবী লোক মারা গেছেন, সেটার কথা অনেকে বলেছেন। আমাদের এটাও হতে পারে আবার পরবর্তীতে আসবে এমন কোনো আপনার কি বলে এটাকে, আপনার
কোনো মহামারীও হতে পারে, এটা কিয়ামতের আলামত বলা যেতে পারে, কিন্তু নির্দিষ্ট করে আমরা ফিক্স করে বলতে পারবো নিশ্চিত করে যেটা কিয়ামতের আলামত কিনা। নিগার সুলতানা, কিয়ামতের আলামত সম্পর্কে একটা কথা জানতে হবে। নবী আলাইহিস সালাম কিয়ামতের আগে অনেক কিছু ঘটবেন বলেছেন। তো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো ফিক্স করা কঠিন, এটা নবী থাকলে ফিক্স তিনি করতে পারতেন। যেমন কথার কথা, কিয়ামতের আগে ভূমিধস ঘটবে। ভূমিধস তো অনেকই হচ্ছে পৃথিবীতে, এটা কি সেই ভূমিধস নাকি ভিন্ন কোনো ভূমিধস? আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে ভূমিধস হবে বলছে এই তো ভূমিধস হলো না। এই ভূমিধসের কথা আমি নবী আলাইহিস সালাম নাও করতে পারেন, বিধায় এই মহামারীকে আমি কিয়ামতের আলামত হিসেবে নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে হ্যাঁ, কিয়ামতের আগে ভয়াবহ আপনার মহামারী হবে এবং গণমৃত্যুর ঘটনা ঘটবে, এমনটি হাদিস দ্বারা পাওয়া যায়। সেটা বিশেষ কোনো মহামারীর কথা ইন্ডিকেট করা হয়েছে কিনা এবং সেটা আদৌ গেছে কিনা নাকি সামনে রয়েছে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। নিগার সুলতানা জানতেছেন কিভাবে তওবা করে পাপ কাজ থেকে ফিরে আসা যায়, সে সম্পর্কে বিস্তারিত বলুন। নিগার, তওবা করে ফিরে আসার জন্য প্রথম কথা হলো গুনাহটা ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে আমাদেরকে সরে আসতে হবে, এটা হলো প্রথম কাজ। এর পাশাপাশি দ্বিতীয় যে কাজটা হবে তা হলো আল্লাহর কাছে যে তওবা গুনাহ করেছি তার জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আর তৃতীয়ত হলো ভবিষ্যতে আমি কখনো করবো না সেজন্য সংকল্প করতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা করি তাহলে আমাদের তওবা হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, তওবার জন্য শর্তগুলো। আর যদি কোনো মানুষের অধিকার নষ্ট করে থাকি, এরকম কোনো অপরাধ হয়, তাহলে সেখান থেকে তওবার জন্য আরেকটা জিনিস যোগ করতে হবে, তার কাছ থেকে মাপ চাওয়া অথবা তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া, এই কাজটুকু করতে হবে, তারপর ইনশাআল্লাহ তওবা কবুল হবে। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল কাইয়ুম, জুমার নামাজ কি ঘরে পড়তে পারবো কতজন মিলে? জুমা যদি কোথাও আপনি এমন জায়গা থাকেন যেখানে জুমা নিষিদ্ধ থাকে, আপনারা কয়েকজন যদি থাকেন, একজন ইমামতি করলেন, 3 জন মুক্তাদি হিসাবে থাকলেন, তাহলে আপনি জুমার নামাজ পড়তে পারবেন, অসুবিধা নেই। তবে যদি জুমার নামাজ পড়তে গেলে সেখানে অনেক লোক সমাগম হয়, তাহলে যে জন্য নিষিদ্ধ করা হয়েছে সে বিষয়টি আবার দেখা দিচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। প্রিয় দর্শক, নেটে বোধহয় ডিস্টার্ব করছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাদের লাইভ যথাযথভাবে যাচ্ছে কিনা একটু মেহরবানি করে আপনারা জানাবেন। যে ডিস্টার্বটা আমরা দেখতে পাচ্ছি এটা ওভারকাম করে উঠা যায় কিনা একটু চেষ্টা করা হোক। আর যদি কোনোভাবে না কাটা যায় তাহলে আমরা ইনশাআল্লাহ এন্ডিংয়ে যে আবার নতুন করে লাইভে আসবো। আপনারা একটু মন্তব্যের ঘরে একটু জানান মেহরবানি করে যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কোনো অসুবিধা আপনারা দেখছেন কিনা। আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে বোধ হয়, আল্লাহর ভরসা। আমরা তাহলে কন্টিনিউ করছি ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি বোন ফাতেমা, আপনি জানতে চেয়েছেন মিথ্যা কথা বললে নাকি হায়াত কাটা যায়, এটা কি কোন হাদিস কতটা সত্য? মিথ্যা কথা বললে হায়াত কমে এরকম কোনো হাদিস আমার জানা নেই। তো মিথ্যা বলা ভয়াবহ অপরাধ, সেটি ভিন্ন বিষয়। জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন কেউ ইচ্ছাকৃত অপমান করলে, হিংসা করলে কিভাবে পানা চাইব? দেখুন, আমরা করোনা রিলেটেড প্রশ্নগুলো চাচ্ছিলাম, যারা প্রশ্ন দিচ্ছেন তারা বারবার বলছি যে এখানে শুধু করোনা রিলেটেড প্রশ্নগুলো দিবেন। এরপরে মিরাজ বিন আনোয়ার, আপনি জানতেছেন করোনা প্রতিরোধে অ্যালকোহল ব্যবহার করা যাবে না, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যালকোহল তো না, আমরা করোনার প্রতিরোধের জন্য আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে থাকি, আমরা জানি এখানে 50 বা 60% বা তারও কম বেশি অ্যালকোহল থাকে। এখন এই অ্যালকোহলযুক্ত আপনার হ্যান্ড স্যানিটাইজার আমরা ব্যবহার করলে এটা জায়েজ হবে কিনা? আমরা জানি অ্যালকোহল পান করা হারাম, যেহেতু সেটা নেশা সৃষ্টি করে। তো এই হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে এটা করা যাবে কিনা? এর উত্তর হলো করা যাবে। তার কারণ হলো কয়েকটি কারণ। প্রথম কথা হলো যে হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল থাকে, এই অ্যালকোহলটা মুস্কির না, এটা নেশা উদ্রেককারী অ্যালকোহল নয়, এটা এক প্রকারের কেমিক্যাল যেটা আপনার বডি স্প্রে ইত্যাদিতে ব্যবহার করা হয়। এই কেমিক্যাল যদি কেউ খায় তাহলে বরং সে লোক মারা যাওয়ার আশঙ্কাও আছে। যার কারণে এই কেমিক্যালটি আপনার যেই নেশা জাতীয় পানীয় অ্যালকোহল সেটার থেকে ভিন্ন, অর্থাৎ এটা অ্যালকোহল হলেও এটার প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। আর মুস্কির যদি হয়, নেশা জাতীয় হয়, যেটা খাইলে নেশা সৃষ্টি করবে, সেটা হলো হারাম। যার কারণে এই অ্যালকোহল যদি থাকে সেটাতে আপনার ওষুধ হিসাবে ব্যবহার করা তো অসুবিধা নেই, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যদি কথার কথা ধরেও নেই যে এখানে সেই অ্যালকোহলটাই আছে যেটা পান করলে আপনার নেশা সৃষ্টি করে, তারপর এটা ব্যবহার করা যাবে এই জন্য যে এটা ওষুধ হিসেবে ব্যবহার করছেন, আর আপনার জন্য ইমার্জেন্সি আওয়ারে এর চাইতে ভালো কোনো বিকল্প আর নাই। যার কারণে আমরা ওষুধ হিসাবে কিন্তু এ ধরনের মানে নিষিদ্ধ হলেও সেই বস্তুকে ব্যবহার করা যায় যদি তার চাইতে কোনো ভালো বিকল্প না থাকে, তাহলে এমত অবস্থায় আমরা ওষুধ হিসেবে এটা ব্যবহার করতে পারি। আর অ্যারাবিয়ান স্কলার অবশ্য ভিন্ন কথা বলেন, তারা বলেন যে মদ বা নেশা জাতীয় দ্রব্য এটা খাওয়া হারাম, পান করা হারাম, সেটা ঠিক আছে, কিন্তু যে জিনিস পান করা বা খাওয়া হারাম সেটা বাই ডিফল্ট নাপাক হওয়া, অপবিত্র হওয়া কোনো জরুরি না।
কথার কথা আমি 10 টাকা চুরি করে আনলাম, এই টাকাটা আমার ভোগ করা আমার জন্য হারাম, কিন্তু তাই বলে টাচ করলে আমার নাপাক হয়ে যাবো আমি, ব্যাপারটা সেরকম না। ওনারা বলেন যে যখন মদ হারাম হয়েছিল, সাহাবিরা মদের যে ভাঁড় আপনার মাটির মটকা ইত্যাদিতে ছিল, সেগুলো তারা রাস্তায় ফেলে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধের কারণে। তো তখন রাস্তায় মদের বেশ ছড়াছড়ি ছিল এবং ভেসে ছিল মদে পুরো রাস্তা। আপনার রাস্তায় আপনার বৃষ্টির পানির মতো মদ ছড়িয়ে পড়েছিল এবং গোটা রাস্তাব্যাপী এই মদগুলো ছিল, গড়িয়ে পড়েছে। তো যদি নাপাক হতো তাহলে সাহাবীরা মুসলমানদের চলাচলের পথে সেটা ফেলতেন না। এই সমস্ত যুক্তি দেখিয়ে আর স্কলারদের অনেকেই বলেন যে যদি এখানে সেই অ্যালকোহলটা থাকেও কথার কথা, তারপরও হারাম হবে না, কারণ এটা নাপাক নয়। আর চতুর্থত কথা হলো যে অ্যালকোহল যেটা থাকে সেটা বাষ্প হয়ে আসলে উড়ে যায়, অতএব এটা থাকে না, যেহেতু থাকে না অতএব এটি হারাম হওয়ার কথা নয়। সর্বসাকুল্যে এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা জায়েজ ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরের প্রশ্ন মোহাম্মদ শাহরিয়ার আপনি করেছেন, কালোজিরা দিয়ে কি করোনা চিকিৎসা করা সম্ভব? কিভাবে কালোজিরা সেবন করা সুন্নাহ? হ্যাঁ ভাই, কালোজিরা সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, আল হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দা ইল্লাল মারদ আও ইল্লাস সাম, অর্থাৎ মৃত্যু ছাড়া সব রোগের ঔষধের ভূমিকাটা দেয় কালোজিরা। অতএব কালোজিরা এটা আমরা খেতে পারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য। এটা খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা ঠিক করা হয় নাই। সকাল বিকাল সন্ধ্যা যত বেশি সম্ভব সরাসরি কালোজিরা খেলাম, অথবা তার তেল খেলাম, চাবিয়ে খেলাম, অথবা ভর্তা বানিয়ে খেলাম বেশি পরিমাণে। তবে সবচাইতে পিওর যদি সরাসরি কালোজিরাটা খাওয়া যায় সে সবচাইতে ভালো, সরাসরি হাদিসে সেটার কথাই বলা হয়েছে। অতএব আমরা একটু একটু করে সেটা খেতে পারি সকাল সন্ধ্যা দিনে রাতে, যখন সুবিধা হয় তখন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো KHM মাইনুল ইসলাম জানতে চেয়েছেন, কেউ যদি এভাবে পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল আসকাম, তাহলে কেমন হবে? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কেউ যদি এভাবে পড়েন, আল্লাহ ওর বিভিন্ন রোগ বালাইর শাস্তি থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, এরকম যদি কোনো আল্লাহর বান্দা পড়েন, তাহলে আমরা বলবো যে এটা তার নিজের বানানো দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো দোয়াগুলো পড়া সবচাইতে উত্তম। আর তাছাড়া এটাকে আপনি আযাব এটা নির্দিষ্ট করে এইভাবে বলাটাও সুন্দর হয় না। বিধায় আপনি মিন সাইয়্যিল আসকাম হাদিসে যে ভাষ্য সেটা যদি উল্লেখ করেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন সাইয়্যিল আসকাম, এভাবে পড়তে পারেন আযাবিল আসকাম না দিয়ে, তাহলে হাদিসের সাথে মিল থাকে, সামঞ্জস্য থাকে। ইমাম হোসেন জানতে চেয়েছেন তারাবির সালাত প্রসঙ্গে, আমরা এই বিষয়ে প্রশ্ন আজকে উত্তরে যাচ্ছি না। মোহাম্মদ মাহফুজুর রহমান জানতে চেয়েছেন মাস পরে সিজদা দেওয়া যাবে কিনা? যাবে, একটু আগেই বলেছি, আপনি শুনে নেবেন সেটা। এতে নাক জমিন স্পর্শ হয় না। হ্যাঁ, নাকের উপরে শুধুমাত্র একটা কাপড় থাকে, হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যেহেতু আমাদের বিশেষ অবস্থা, আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, বিশেষ কোনো প্রয়োজন হলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ে অনুমোদিত হয়। আপনি মাস পরে সিজদা দিলে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মোহাম্মদ তাহরিক আপনি জানতে চেয়েছেন, আজানের বাক্য যে বদলানো হচ্ছে তা কি ইসলাম সম্মত? হ্যাঁ, বুখারীর 663 নম্বর হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সিনিয়র সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে আজান দিয়েছেন এবং আজানের সময় তিনি আজানের পরে তিনি বলেছেন যে তোমরা যার যার বাসায় সালাত পড়িও। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা জানা যায় যে তিনি আজানের মধ্যেই বলেছেন যার যার বাসায় তোমরা সালাত আদায় করো। তো এই জন্য আপনার এই সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখি আজানের বাক্যের ভিতরে পরিবর্তন করা বা আজানের শেষে বিশেষ বাক্য বলে মানুষকে বাসায় সালাত আদায় করতে বলা, এটা সাহাবীদের দ্বারা বর্ণিত এবং তারা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এটি বর্ণিত, এটি নতুন কিছু নয়। রাবে আহমেদ জানতে চেয়েছেন, আজোয়া খাওয়ার কথা বলেছিলেন, আজোয়াটা কি? বোন, আজোয়া হলো একটা খেজুর বিশেষ, অনেক দামি, আপনার কম দামেরও পাওয়া যায়। এটা কমপক্ষে বাংলাদেশি টাকায় হয়তো 1000 টাকায়, বাংলাদেশি মুদ্রায় 1000 টাকা এবং 1500-2000 টাকাও কেজি হয়। 60টা করে আজোয়া খেজুর, এই প্রজাতির খেজুর খাওয়া বাংলাদেশেও পাওয়া যায় অনেক শপে। কালো হয়, সম্পূর্ণ কুচকুচে কালো এবং গোল গোল টাইপের হয় সাধারণত খেজুরগুলো। এগুলো খেতে বলেছিলাম। এগুলোর বাইরে আপনি কালো জিরাও খেতে পারেন, সেটাও মৃত্যু ছাড়া সব রোগের জন্য ঔষধ। নীলুফার সুলতান আপনি জানতে চেয়েছেন, বাংলাদেশে যে ইটালি বা চীন থেকে প্রবাসীরা গেল, তারা দেশে না গেলে কি দেশে করোনা ভাইরাস যেত না? একটু বলেন। বোন নীলুফার, করোনা ভাইরাস আসতো দেশে, কিন্তু তারা এসে গুনাহ করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জায়গায় যখন কোনো প্রকার মহামারী দেখা দেয় তখন তোমরা সেখান থেকে বের হয়ে অন্য কোথাও যাবে না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে লঙ্ঘন করেছেন, সেজন্য তারা গুনাহগার হবেন। আর দ্বিতীয়ত হলো, একজন মানুষের হায়াত শেষ, তাই তিনি মারা গেছেন, কিন্তু আপনি তাকে খুন করে মৃত্যুতে সহায়তা করলেন, তাহলে আপনি যে খুন করতে উদ্যত হলেন এই জন্য আপনি অপরাধী হবেন।
তার হায়াত শেষ হয়েছে সেটা ভিন্ন কথা, বাট আপনি খুন করার জন্য যা দরকার সেই উপকরণ গ্রহণ করেছেন, সেই এইম নিয়েছেন, অ্যাটাম নিয়েছেন, চেষ্টা করেছেন, আর এটা করে আপনি অপরাধ করেছেন, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা অমান্য করেছেন, এই জন্য আপনি অপরাধী। অতএব এটা ঠিক যে বাংলাদেশে মানুষের এই করোনা ভাইরাসে যা হওয়ার ছিল তা হতোই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজে হাতে ধরে কোনো মানে বিপদ ডেকে আনতে বলেননি। আমার নসিবে যেটা আছে সেটা আসবে, এটা বিশ্বাসের জায়গা, কিন্তু কর্মের জায়গাটা ভিন্ন। আমরা আলোচনার শুরুতে বলেছি, একটা হলো এখানে আকীদার বিষয়, একটা হলো আমলের বিষয়, একটা হলো কর্মের বিষয়, একটা হলো বিশ্বাসের বিষয়। বিশ্বাস হলো আল্লাহ যা নসিবে রেখেছেন তার বাইরে কিছুই হবে না, আর কর্মের বিষয় হলো আমাকে সতর্কতার সর্বোচ্চ পদ্ধতি অবলম্বন করতে হবে। বিধায় আমাদের যে সমস্ত ভাইরা আসছেন তারা কাজটা ভুল করেনি, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, নিরাপদে রাখুন। এমডি এবি শহীদ আপনি জানতে চেয়েছেন করোনা নিহত ব্যক্তিদের আগুনে দিয়ে কেন পোড়ানো হবে। হ্যাঁ, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো, আল্লাহ চাহেন তো। করোনায় আক্রান্ত ব্যক্তিদেরকে আগুনে পুড়িয়ে তাদেরকে ভস্ম করে ফেলানোর যে প্রস্তাব কোনো মিডিয়া থেকে দেওয়া হচ্ছে, এই প্রস্তাবকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি, তীব্রভাবে বিরোধিতা করছি, এবং আমরা মনে করি যে লাশ যদি মাটিতে দাফন করা হয় তাহলে সেক্ষেত্রে তার এই ভাইরাসটা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে না। এটাই আমরা সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের কাছ থেকে নিশ্চিত জেনেছি। অতএব যারা মনে করেন যে আগুনে পুড়িয়ে ভস্ম করে ফেলতে হবে, তারা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা প্রমাণ করতে পারেন নাই যে করোনা ভাইরাসটি অন্তত মানুষকে মাটির নিচে দাফন করলে, চাপা দিলেও তারপরেও তার প্রভাব মাটি ভেদ করে উপরে আসে, এরকম কোনো বিষয় তারা প্রমাণ করতে পারেননি। বিধায় এটাকে আমরা অবশ্যই তীব্র বিরোধিতা করি, এবং এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আশা করছি কোনো একটা ভিডিওতে আমরা বিস্তারিত বলবো। এরপরে নূর আলা নূর আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, বর্তমানে মুসাফাহা করা কতটুকু ঠিক হবে। না, মুসাফা করলে যদি আপনার আশঙ্কা হয় যে কোনো প্রকার সমস্যা হতে পারে, আপনার মুসাফা করলে যদি মনে হয় যে আপনি করোনায় আক্রান্ত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য মুসাফা করা উচিত হবে না, আপনার জন্য মুসাফা করা সঠিক হবে না। বরং আপনার জন্য উচিত হবে সতর্কতামূলকভাবে সুন্নাহটা পরিহার করা। কারণ কোনো সুন্নাহের উপর আমল করতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন হন আপনি, এবং বিপদটা অনেকখানি প্রায় নিশ্চিত বলা যেতে পারে বা প্রবল সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেই সুন্নাহ বর্জন করাই বরং উচিত এবং উত্তম। বিশেষ করে এখানে আপনার নিজের বিষয় নয়, আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, এরকম জায়গাতে অবশ্যই আপনার জন্য মুসাফা না করে থাকাই উচিত। এরপরে সুরাইয়া সুমি আপনি প্রশ্ন করেছেন, বাবা মা দুজনেরই ইনকাম হারাম হলে সন্তানের ইবাদত কবুল হবে কি। বাবা মার উপার্জন যদি হারাম হয়, সন্তান যদি ছোট হয়, তাদের উপর ডিপেন্ডেন্ট হয়, তার যদি কিছু করার না থাকে, ইনশাআল্লাহ তার দায় তা সে বহন করবে না, তার ইবাদত কবুল হবে। কিন্তু তার যখন উপার্জনের ক্ষমতা হবে তখন তার উচিত হবে বাবা মার উপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজে কিছু করার চেষ্টা করা। এরপরে নাবিল শাহরিয়ার আপনি প্রশ্ন করেছেন, করোনা ভাইরাসের কারণে শহর থেকে গ্রামে যাওয়া যাবে কি না। আত্মরক্ষার জন্য যে গ্রামে গেলে বাঁচবো, শহরে শুরু হয়ে গেছে, এই উদ্দেশ্যে যদি হয় তাহলে জায়েজ হবে না। আর যে শহরে ব্যাপকভাবে শুরু হওয়ার আগেই আপনি গ্রামে চলে গেছেন, আপনার জন্য গ্রামটা উপযোগী সেজন্য, তাহলে সেটা ভিন্ন কথা। রাজাউল করিম টপু আপনি জানতে চেয়েছেন, আল্লাহর নাম কিংবা রোগ মুক্তির দোয়াগুলো বাসায় কিংবা গেটে ঝুলিয়ে রাখলে কি বিদআত হবে। ঝুলিয়ে কেন রাখবেন, যদি স্মরণ রাখার জন্য করেন অসুবিধা নেই। নীল আকাশে গল্প আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, করোনা আক্রান্ত লাশ কবরস্থান করা বিজ্ঞানসম্মত নয় কি। আমি তো বিজ্ঞানের ছাত্র নই, তবে এটা অবৈজ্ঞানিক এরকম কোনো কিছু এখনও পর্যন্ত আমার কাছে আসেনি। অতএব যারা এটা বিরোধিতা করছেন আমরা তাদের তীব্র বিরোধিতা করছি। অন্তত ওলামা ইকরামের সাথে পরামর্শ ছাড়া তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে তারা এই ধরনের লাশ পুড়িয়ে ফেলানোর মতো কথা বলছেন, আমরা মনে করছি এটা তাদের হঠকারিতামূলক বক্তব্য, আমরা এর তীব্রভাবে প্রতিবাদ করছি। সুবহান বাবু আপনি জানতে চেয়েছেন, করোনায় মৃত ব্যক্তির সৎকার ও জানাজা পড়তে অনীহা বা ভয় পায়, প্লিজ কিছু বলতেন। এই বিষয়ে আমরা একটা ভিডিও রিলিজ করেছি আমাদের পেজে, আপনি সেটা দেখে নেবেন মেহরবানি করে। আলী মোহাম্মদ কাদের আপনি জানতে চেয়েছেন, গুজবে বিশ্বাস করা যাবে কি না, এটা খেলে করোনা আসবে না, এসব গুজবে বিশ্বাস করা যাবে কি না। না, এই সমস্ত গুজবে কোনোভাবে বিশ্বাস করা যাবে না, এগুলো যারা করছেন তারা আমাদের ক্ষতি করছেন বরং।
এস এম মেহেদি আপনি জানতেছেন করোনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি সরকারের সমালোচনা করতে দেখা যাচ্ছে, এগুলো করলে কি গুনাহ হবে? সরকারের যদি ত্রুটি থাকে সেটা সমালোচনা করা যেতে পারে, কারণ সরকার নিজেই সেটা করার সুযোগ দিয়েছে, অনুমতি দিয়েছে। আমি যদি আপনাকে বলি আমার সমালোচনা করে আপনি করতে পারেন, সাংবিধানিকভাবে আমাদের সংবিধান এর আলোকেই কিন্তু সরকারের সমালোচনা করার অনুমোদন রয়েছে, যার কারণে সেটা গীবত হবে না যদি সেটা অশ্লীল ভাষায় না হয়, খারাপ কোনো ভাষা যেন আমরা ব্যবহার না করি এবং মিথ্যা না হয়, তাহলে সেক্ষেত্রে গঠনমূলকভাবে সমালোচনা হতে পারে। এটা দোষের কোনো কিছু নয়, তবে আমরা এটাকেই যেন মূল বানিয়ে নেই। এস এম মেহেদি আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর গেল। এইচ এম মাসুম বিল্লাহ আপনি জানতে চেয়েছেন প্রতি 100 বছর পর পর এরকম মহামারী আসে, এটাকে ঠিক এটা কাকতালীয়ভাবে দেখে যাচ্ছি আমরা যে গত প্রত্যেক শতাব্দীতে বড় বড় মহামারী আসছে একটা করে, কিন্তু আপনার কোরআন হাদিস থেকে এরকম কোনো কিছু আমাদেরকে নির্দেশ করে না যে প্রতি 100 বছর পরে এভাবে আসবেই অবধারিত, এরকম কোনো কিছু আমরা জানি না। মুনিয়া আক্তার মুন আপনি জানতে চাইছেন করোনা নিহত ব্যক্তিদের মাটি না দিয়ে আগুনে পোড়ানোটা কতটা যৌক্তিক? দেখুন, এ বিষয়ে আমরা একটু আগে কথা বলেছি, আর ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এই বিষয়ে ভিডিও আপলোড করব আল্লাহ চাহেন তো। আল্লাহর উপর ভরসায় আইডি থেকে প্রশ্ন করেছেন, এ সময় আমি আমার বাবা মা ও আমার স্ত্রী একসাথে নামাজ পড়তে পারবো কি না? হ্যাঁ, পারবেন। পুরুষ যিনি তিনি ইমামতি করবেন, তিনি সামনে দাঁড়াবেন, আর মহিলারা পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না, একই লাইনে দাঁড়াবেন না, বাস তাতে ইনশাআল্লাহ হয়ে যাবে। আব্বাস উদ্দিন জানতে চেয়েছেন বাসায় সালাত আদায় করলে কি আজান দিতে হবে? দেখুন, আপনি যদি নিয়ম করে আজান করেন, সালাত আদায় করেন সেখানে 5 ওয়াক্ত, এবং আশপাশ থেকে কেউ শরীক হওয়ার মতো থাকে তাহলে আজান দিতে পারেন, আর না হলে শুধু একামত দিবেন, একামত দিয়ে সালাত আদায় করবেন। আফজালুজ্জামান সাজু জানতে চেয়েছেন আমার এলাকায় করোনা রোগ বিস্তার করে এমন অবস্থায় আমার আত্মীয় কেউ মারা গেলে আর তাতে কি দেখতে না গেলে কোনো গুনাহ হবে? দেখতে গেলে যদি আপনার ক্ষতি এবং আপনার মাধ্যমে সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ভয় থাকে তাহলে আপনি দেখতে না যাওয়ার কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে নিরাপত্তার ভিতরে থেকে যতটুকু সম্ভব যদি ততটুকু আপনি চেষ্টা করেন দেখতে যাওয়ার, আমার মনে হয় না আপনার জন্য সেটা আপনার বিশেষ কোনো ক্ষতির কারণ হবে। যদি আপনি নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করেন, ডাক্তারদের পরামর্শ নিয়ে দেখতে যেতে পারেন, সেটা আপনার জন্য ভালো। কিন্তু যদি আপনি ডাক্তারদের পরামর্শ দেয় যে না আপনি গেলে আপনার এবং আপনার মাধ্যমে অন্যদের ক্ষতি হতে পারে, তাহলে আপনি না গেলে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। শাকির চৌধুরী সবির আপনি জানতে চেয়েছেন পঙ্গপালের বিষয়ে কিছু বলুন, বর্তমানে তো সেটা অনেক বড় বিপদ হয়ে আসছে। ভাই শাকির, আসলে আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণেই হয়তো এগুলো আমাদের প্রাপ্য হয়ে গেছে। এই করোনা ভাইরাসের শুরুর দিকেও আমার দৃষ্টিভঙ্গিটা এভাবে ছিল না। আমি এখন মনে করছি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ বড় বার্তা আমাদের সংশোধনের জন্য, আল্লাহর অবাধ্যদের শাস্তির জন্য, আল্লাহর প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করবার জন্য। অতএব আমাদের তওবা করা উচিত, আল্লাহর দিকে রুজু হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে যেতে না যেতে বা এটার আগে থেকেই পঙ্গপালের একটা উপদ্রব দেখা দিচ্ছে এবং বিশ্বের অনেক দেশে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ছে। আশঙ্কা করা হচ্ছে আমাদের এদিকেও চলে আসার। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুক এবং হেফাজত করুন। লাকি নূর লাকি আপনি জানেন করোনার মৃত্যুর পর যে জানাজা দেয়া হয় না সে এবারে কিছু বলুন। জানাজা না দেওয়াটা দুঃখজনক। কেন দেওয়া হবে না? যারা দাফন করবে তারা 2-4 জন মিলে হলেও জানাজা দিবে। জানাজা দেওয়া ছাড়া যদি দাফন করা হয় তাহলে পুরো সমাজের মানুষ গুনাহগার হবে, কারণ এটা ফরজে কিফায়া এবং এ ব্যাপারে কোনো প্রকার আমাদের গাফিলতি করা উচিত হবে না, বরং এটা গুনাহগার হব আমরা সবাই। কারণ জানাজাতে অনেক লোক শরীক হওয়া যদি রিস্কি হয়, হবে না অনেক লোক শরীক, কিন্তু তাই বলে জানাজা দিবে না, ব্যাপারটা সেরকম যেন না হয়। ইমরান হাসানা জানিয়েছেন করোনা ভাইরাসের সময় পরপর 2টি জুমা এর সালাত পড়তে না পারলে কি আল্লাহ মোহর মেরে দিবেন? না ভাই, যে হাদিস মুসনাদে আহমদের রয়েছে যে পরপর 2টি জুমা যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, এটা স্বাভাবিক অবস্থাতে যদি কেউ এটা করে অলসতাবশত তার জন্য। কিন্তু যে ব্যক্তি করোনা ভাইরাসের কারণে এরকম বিশেষ মুহূর্তে বিপদগ্রস্ত জুমার আয়োজনে নিষিদ্ধ রাষ্ট্র থেকে, তার তো এটা নিজের হাতের মধ্যে নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ করেন না, বিধায় তার অন্তরে মোহর মারা হবে না ইনশাআল্লাহ। ফালিকা জান্নাত পিউলি আপনি জানতেছেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে জানাজা ছাড়া যদি কবর দেওয়া হয় তবে কি শহীদের মর্যাদা পাওয়া যাবে? হ্যাঁ, শহীদি মর্যাদার সাথে জানাজার সম্পর্ক না। একটা কথা মনে রাখবেন, কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে চলে যান করোনা ভাইরাসের আক্রমণের কারণে এবং তিনি যদি জানাজা না পান, তার হারাবার কিছু নেই। জানাজা দেওয়া তো জীবিতদের কর্তব্য, জীবিতরা তারা জানাজা না দিলে তারা গুনাহগার হবে, কিন্তু যিনি চলে যাচ্ছেন তার এখানে লসের কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যদি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তিনি শাহাদাতের মর্যাদা পাবেন, তার মর্যাদায় কোনো প্রকার ত্রুটি হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন মাহসানুল ইসলাম
নির্ঝর আপনি জানতে চাচ্ছেন ইসলামে রোগ সংক্রমণ নিয়ে কী বলে, আমরা একটু আগেই বিস্তারিত বলেছি, মেহরবানি করে সেটা একটু আপনি শুনে নেবেন। মরু সাইমন আইডি থেকে প্রশ্ন করেছে, করোনা রোগীর সেবা করলে কি করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, চিকিৎসা বিজ্ঞানীরা যদি বলেন যে না, তার সেবা করার জন্য কাছে থাকা যাবে না, অন্তত এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তরা ছাড়া অন্যরা থাকবেন না, তাহলে আমাদের জন্য কাছে যাওয়াটা উচিত হবে না। তবে হ্যাঁ, যে কোনো রোগীর সেবা করলেই সওয়াব হয়। এক্ষেত্রে রোগীর কাছে গেলে যদি আপনার রোগীর রোগটাকে আপনি বহন করে অন্যদের জন্য ক্ষতির কারণ হতে পারেন এরকম সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে তার সেবার উদ্দেশ্যে কাছে না গিয়ে যেভাবে দূর থেকে সেবা করা যায় তার সেই চেষ্টাটা করবেন ইনশাআল্লাহ। সেবার মানেই হলো কাছেই যেতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এরপরে প্রশ্ন করেছেন মেসবাহ হক, আপনি জানেন করোনা পরিস্থিতিতে বেশি বেশি খাবার মজুদ বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। দেখুন, প্রয়োজনীয় খাবার আপনি মজুদ রাখতে পারেন, প্রয়োজনীয় খাবার আপনি রাখতে পারেন, কিন্তু একটি জয়ীফ হাদিস দ্বারা জানা যায় 40 দিনের বেশি যদি কেউ খাবার মজুদ করে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সাবধান বাণী আসছে। যদিও এই হাদিসটাকে মুহাদ্দিসিন ইকরাম জয়ীফ বলেছেন এবং এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, কিন্তু জয়ীফ হলেও এখান থেকে একটা ছোট বার্তা আমরা পাই। আর তাছাড়া এটা ইমানদারের ইমানের সঙ্গে যায় না যে দীর্ঘমেয়াদী খাবার আপনি মজুদ করলেন, বিশেষ করে আমাদের দেশের মতো গরিব দেশে, যেখানে আপনি অনেক বেশি মজুদ করার ফলে বাজারে ক্রাইসিস সৃষ্টি হবে এবং গরিব মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় খাবারটাও কিনতে পারবেন না। অতএব এটা ইমানের সঙ্গে অন্তত যায় না। আপনি কিনেন, সেটা সহনীয় পর্যায়ে থাকুক এবং অন্যদের কথাও মাথায় রাখুন এবং আশপাশের গরিবদের জন্য সম্ভব হলে কিনুন, তাদেরকেও সাহায্য করুন। আজকাল আমরা যেভাবে খাবারের পাহাড় দিয়ে ফেলছি বাসা বাড়িতে, মনে হয় 2-4 মাস 6 মাস ধরে আমি আটকা পড়ে যাবো, আমি মরবো না। মনে রাখবেন, এই খাবার যে আপনি খেয়ে মরতে পারবেন তার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? এজন্য এটা সুস্থ কোনো এক্সারসাইজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা একেবারে লাইভের শেষের দিকে প্রিয় দর্শক, আর কয়েকটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করছি, যেগুলো আমার সামনে আছে এগুলো দিচ্ছি। নুসরাত জাহান মিমি জানতে চাইছেন ইসলামের আলোকে করোনা থেকে কীভাবে মুক্তি লাভ করবো, একটু আগে বলেছি। আর তাছাড়া আমাদের এই পেজে 5টা করণীয় আছে, সেগুলো শুনবেন ইনশাআল্লাহ। হাসিব ইব্রাহিম জানতে চাইছেন করোনা রোগীর জানাজার ব্যাপারে কিছু বলেন, গায়বানা জানাজা কি? হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। যাদের জানাজা পড়তে পারেননি বা জানাজা হয়নি, অভিভাবকরা যদি জানাজা মিস করে থাকেন তাহলে তারা গায়বানা জানাজা পড়তে পারেন। বিশেষ করে তার জানাজা যদি না হয় তাহলে জানাজা আপনি পড়তে পারবেন। হেদায়েত আল ফারাবি জানতে চাইছেন, একজন বলেছে আল্লাহ কাউকে যদি রোগ না দেয় তাহলে সচেতন কেন হব? এটা তার মূর্খতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ হওয়ার আগে থেকে সচেতন হতে বলেছেন আমাদেরকে। নীলা মাহবুব জানতে চেয়েছেন স্বামী স্ত্রীকে একসাথে নামাজ পড়তে পারবো? হ্যাঁ, স্বামীর সামনে থাকবেন, স্ত্রী পিছিয়ে থাকবেন। মেসবাহ মাসুম জানতে চেয়েছেন নিরাপত্তার জন্য সব নামাজ ঘরে পড়ি কিন্তু মসজিদে জামাত হয়, আমি ঘরে পড়লে নামাজ হবে কিনা? হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ, বিশেষ পরিস্থিতির কারণে আপনার ওজোর আছে, জন্য ওজোরের কারণে জায়েজ আছে। কাজী শফিকুল ইসলাম মামুন জানতে চেয়েছেন আমার স্ত্রী মেয়ের স্কুল বন্ধ হওয়ার কারণে গ্রামের বাড়িতে গেছেন, এখন কি সে ইচ্ছা করলে ঢাকায় আসতে পারবে? হ্যাঁ, যদি আপনি প্রয়োজন মনে করেন আসার, আপনি তো এখানে ঢাকায় ব্যাপক হারে মহামারীর প্রবেশ শুরু হয়নি, যদি ব্যাপক হারে মহামারী শুরু হয় তাহলে সেখানে প্রবেশ করা ঠিক হবে না, হাদিসে নিষেধ আছে। সর্বশেষ যে প্রশ্ন উত্তর দিচ্ছি, এমডি শাহরিয়ার শাফি সাহেব আপনি জানতে চেয়েছেন আমার আম্মু আর আমি কি একসাথে জামাতে নামাজ পড়তে পারি? হ্যাঁ, আপনি সামনে দাঁড়িয়ে ইমামতি করবেন, আপনার আম্মু আপনার পিছনে দাঁড়িয়ে মুক্তাদি হবেন, জামাতে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ বিদিনা। প্রিয় দর্শক, আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। 1 ঘন্টার বেশি সময় আপনাদের সাথে লাইভে ছিলাম, চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আবারও আগামী শুক্রবারে তো আমাদের নিয়মিত যে প্রশ্নোত্তরের লাইভ সেটা তো থাকছেই, এছাড়াও যদি আরও আপনারা প্রয়োজন মনে করেন জানাবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আবারও লাইভে থাকবো আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, স্বাভাবিক অবস্থায় রাখুন, সবচেয়ে বড় কথা হলো ঈমানের সাথে রাখুন এবং আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়ার মতো শক্তিশালী ঈমান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।